আপনি যে দল করতেন, আপনার ছেলে যদি কোনো সময় পড়ালেখা করে পাশ করতো, উনি তাকে চাকরি দিতেন। তার একটা অভ্যাস ছিল। তার কথাই ছিল, তুমি পড়ালেখা করো, তুমি কে আমি এটা দেখবো না, তুমি ভোলার ছেলে বা বাইরের হও, আমি তোমাকে চাকরি দেবো। আমরা তো তার আত্মীয়, আমরা তার গুণগান বলবো, কিন্তু যারা তার আত্মীয় না, বিশেষ করে বিভিন্ন দলের লোকের সাথে আলাপ করেন, তখন জানতে পারবো ওনার সময়। ওনার ওয়াইফ হলো আমার বড় বোন আর কি। তার আমার জন্ম থেকেই আমি যেটুক দেখি, ওটুক তো বলার মতো অনেক কিছু থাকতে পারে। তার কিছু স্মরণীয় ঘটনা বলতে পারি, যেটাগুলো হলো, সে কিছু কাজ করতেন, যে কাজগুলা আমরা অনেক সময় দূরে থেকে সমালোচনা করতাম, যে আপনি এগুলা করেন, ওনারা আপনাকে গালি দেয় পিছনে, আর ওনাদের উপকার করেন। পর উপকার ছিল যেটা যেটা দেখতাম, যে কেউ যদি ইয়া করতো, আপনি যে দল করতেন, আপনার ছেলে যদি কোনো সময় পড়ালেখা করে পাশ করতো, উনি তাকে চাকরি দিতেন। তার একটা অভ্যাস ছিল। তার কথাই ছিল, তুমি পড়ালেখা করো, তুমি কে আমি এটা দেখবো না, তুমি ভোলার ছেলে বা বাইরের হও, আমি তোমাকে চাকরি দেবো। এবং ওনার চাকরি জীবনে, ওনার জীবনে উনি ভোলার না শুধু না, বাংলাদেশের অনেক জায়গার লোককে চাকরি, যেটা আমি বাসায় গেলে দেখতাম। অনেকে বলতো যে ভাই, আমরা ওনার আমলে চাকরি পাইছি, ওনার থেকে সুযোগ সুবিধা পাইছি। এই একটা তার ইয়ে ছিল। আরেকটা গুণ ছিল, আমাদেরকে অনেক সময় রাজনীতি করতে দিতে চাইতো না, যে আগে পড়ালেখা করো, মানুষও রাজনীতি করার সময় পাওয়া। এইটা থেকে বিরত। কিন্তু আমাদের আবার ফ্যামিলিগতভাবে আমরা একটু, আমার আব্বা আম্মা তারা আবার একটু ধার্মিক লাইনে ছিল, বিধে আমরাও একটু মাদ্রাসা এই লাইনে পড়ালেখা করার চিন্তা ভাবনা করতাম। বিশেষ করে আমি ছোট ছিলাম, আমাকে ওই লাইনে পড়ালেখা করেছে, তার থেকেই আমাদের এই লাইন। আর আমরা একটু এইভাবে থাকার কারণে আমাদের এই পরিবেশ। তা আপনারা অনেক কিছু জানতে পারবেন, আসছেন যখন ভোলাতে, ঘোরেন, দেখেন। আমরা তো তার আত্মীয়, আমরা তার গুণগান বলবো, কিন্তু যারা তার আত্মীয় না, বিশেষ করে বিভিন্ন দলের লোকের সাথে আলাপ করেন, তখন জানতে পারবো ওনার সম্বন্ধে। আমাদের সহযোগিতা বলতে, আমরা তো ওর কাছে ইয়ে করি না। আমরা যাদের সাথে যোগাযোগ করার দরকার, বর্তমানে রানিং সরকার বিএনপি, ওনাদের কিছু নেতাদের সাথে আমরা যোগাযোগ করছি টেলিফোনে, তো ওনারা বলছে, হ্যাঁ, মিত্র ব্যক্তির সাথে তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, আর বিশেষ করে তো ভালো আমাদের সাথে। তাই তার ভিতরে আমি একটা নিউজ পেলাম যে হাফিজ ইব্রাহিম সাহেব বলা আছেন, উনি গতকালকে ঢাকা যাওয়ার কথা ছিল, উনি যাবে না, আজকে তার জানাজা শরীক হওয়ার কথা আছে। আর আলমগীর আজি সাহেব আছেন, উনিও শরীক হওয়ার কথা আছে। এই পর্যন্ত আমরা জানি, এবং যারা আছে তারাও আমার মনে হয় যে আসবে। আর বিশেষ করে তারা আমাদের আত্মীয় স্বজন সবাই। এখানে জানাজা হবে জহুরবাদ, আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছে ঢাকা থেকে। আর এমনি শুনছি ওই গ্রামের বাড়িতেও একটু হবে, কারণ গ্রামের লোকগুলো, ওনার আত্মীয় স্বজন যারা আছে বিশেষ করে গ্রামে, ওনারা তো আর এত দূর আসবে না। এই জন্য ওনার এখানে ওই জায়গায় দেবে, এবং ওনার বাবা মার কাছে ওনার কবরস্থ করা হবে।